যুবভারতীতে মেসির অনুষ্ঠানে একটা বিশৃঙ্খল পরিস্থিতিও সৃষ্টি হয়েছে। অনভিপ্রেত এই ছবি একেবারেই কাম্য নয়। নির্ধারিত সময়ের আগেই মাঠ ছেড়েছেন লিওনেল মেসি। দুঃখজনক। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় কেন, কি কারণে এই মুহূর্তে জানা যায়নি, আমরা জানার চেষ্টা করব। কিন্তু দর্শক আসন থেকে এভাবে মাঠের সবুজ ঘাসের দিকে বোতল ছোড়া কাম্য নয়। নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়লেন লিওনেল মেসি। আজ এরকম একটা শুভ মুহূর্ত এইভাবে বিশৃঙ্খল হয়ে উঠবে যা একেবারেই অভিপ্রেত ছিল না। আমার সহকর্মী রক্তিম ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। রক্তিম, আমি জানতে চাইবো যে কেন এরকম হলো। রক্তিম, কি জানা যাচ্ছে? দেখো, মেসির একটা নির্দিষ্ট সময় ছিল মাঠে থাকার, এবং সেখানে যে অনুষ্ঠান সূচি ছিল যে মেসির সঙ্গে থাকবেন শাহরুখ খান, তাকে সংবর্ধিত করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়, সেই গোটা প্রোগ্রামটা কিন্তু তার আগেই কিন্তু মেসি মাঠ ছেড়ে চলে যান। এবং যে দর্শকরা বিপুল টাকায় তারা টিকিট কেটেছিল মেসিকে অনেকক্ষণ দেখার জন্য, সেই নির্ধারিত সময়ের আগেই কিন্তু মেসি, ডিপল এবং সুয়ারেজ তারা মাঠ ছেড়ে চলে যান। ফলে যেই আশা নিয়ে দর্শকরা এসেছিল যে মেসি গোটা যুবভারতী স্টেডিয়াম প্রদক্ষিণ করবে এবং হাত নাড়াবে, যে সময়টা ছিল মেসিকে দেখার যে সময়টা ছিল তা কিন্তু এই দীর্ঘ সময়টা কিন্তু অপূর্ণ রয়ে গেল। তারপরে কিন্তু দর্শকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং দেখতে পাচ্ছ স্ক্রিনে যে মাঠে কিন্তু কন্টিনিউয়াসলি বোতল চড়া হচ্ছে এবং তারপরে কিন্তু হোর্ডিং ব্যানারও ছিঁড়ে ফেলা হয়েছে বলে খবর। এবং ইতিমধ্যে কিন্তু যুবভারতী একাংশে কিন্তু চরম বিশৃঙ্খলার ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে। শুভজিৎ।